সিলিকোসিস রোগে আক্রান্ত রোগীর সাথে হাসপাতালে দেখা করতে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। সালানপুর ব্লকের বঞ্জেমারি রেল লাইনের পাশের বাসিন্দা মনিলাল হেমব্রম, যিনি সিলিকোসিস রোগে আক্রান্ত। তার শারীরিক অবস্থা খারাপ, তিনি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছেন না, তাই তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেই রোগীর সাথে বৃহস্পতিবার হাসপাতালে দেখা করতে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। হাসপাতালে গিয়ে তিনি জানান, মনিলাল হেমব্রমের শারীরিক অবস্থা খারাপ থাকায় এখন আইসিইউতে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, তার পরিবারের সদস্যরা খাবে কি তা নিয়ে ভাবতে হচ্ছে। সালানপুর ব্লকের দিনদুয়া অঞ্চলের বেশ কয়েকটি ক্রেসার ও সিরামিক কারখানা থেকে প্রচুর পরিমাণে দূষণ ছড়ায়, আর তাতে আক্রান্ত হয় গরিব দুস্থ শ্রমিকেরা। তাদের সুরক্ষা বলে কিছুই নেই, না রয়েছে মুখে মাস্ক, না রয়েছে হাতে গ্লাভস, তবে রোগ ছড়াবেই। আর সরকারি আধিকারিকরা পরিদর্শনকালীন কারখানার মালিকেরা সব আগে থেকেই জানেন, তাই হয়তো শ্রমিকদের কারখানায় সেই সময় ঢুকতেই দেয় না। এই তো হয়েছে বর্তমান দিনের অবস্থা। রোগীরা সিলিকোসিস রোগে আক্রান্ত, সেটাও চিহ্নিত করতে হচ্ছে বেসরকারি হাসপাতাল থেকে, কারণ সরকারি হাসপাতালে চিহ্নিত করলে তাদের ক্ষতিপূরণ কে দেবে? তবে আন্দোলন করার পরে বেশ কয়েকজনকে স্বাস্থ্য দপ্তরের তরফে সিলিকোসিস রোগীর আই কার্ড বরাদ্দ করেছে। তবে যতক্ষণ ওই কারখানার দূষণ নিয়ন্ত্রণ বা শ্রমিকদের সুরক্ষা নিয়ে ভাবা হচ্ছে, এই রোগ আরও বাড়বে। তুমি এদিকে চলে আসো, ব্লাড প্রেশার তুমি সামনে থাকো, আমি তোমার পিছনে থাকবো। আজকে আমাদের সরকারি হাসপাতালে এসেছি আমাদের কার্যকর্তা এবং ছোট ভাই মনিলাল হেমব্রম। ও সিলিকোসিস হয়েছে, এই হচ্ছে সিলিকোসিসের কার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং এই এলাকাতে প্রচুর মানুষের সিলিকোসিস, এবং সরকার থেকে এরকম একটা নিয়ম আছে। প্রথমত আপনাকে জানতে হবে সিলিকোসিস কিভাবে হয়। আজকে যেসব ফ্যাক্টরি আমাদের এলাকার এখানে যারা ওই ক্রাশার মেশিন ইউজ করছে, ফাইন ধুলো ওড়ে, সেই ধুলো লাংসে ঢুকে লাংসটা পুরো শক্ত হয়ে যায় এবং তারপরে সার নিঃশ্বাস নিতে পারে না, তার মৃত্যু হয়। এই সিলিকোসিস যদি হয় তাহলে সরকার থেকে প্রচুর কম্পেনসেশন দিতে হবে। তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানে মা মাটি মানুষের সরকার, তারা সব রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে না, এই লোকগুলি সিলিকোসিস হয়নি, এই লোকগুলি টিবি হয়েছে। এবং প্রত্যেকের প্রেসক্রিপশনে এখনো অবধি শুধু 6 জনকে এই কার্ড দেওয়া হয়েছে। বাকি শয়ে শয়ে মানুষ আছে যারা সিলিকোসিস হয়েছে, যারা মৃত্যুশয্যায়, তারা কম্পেনসেশন কি পাবে? যারা সিলিকোসিস প্রমাণিত তারাই কম্পেনসেশন পায়নি। আজকে মনিলাল হেমব্রমের ছোট ছোট দুটো বাচ্চা, সরকার এই কার্ডটা যখন দিয়েছে তখন মনিলাল হেমব্রম বেঁচে থাকা অবস্থায় তার 2 লক্ষ টাকা, মারা যাওয়ার পর 2 লক্ষ টাকা, তার পরিবারের সমস্ত দায় দায়িত্ব, তার ছোট দুটো সন্তান, ছোট ছোট দুটো মেয়ে, তার বিয়ে অবধি সমস্ত কিছু সরকারের দেখার কথা। ন্যাচারালি এই সরকার দায় নিতে চায় না, তাই জন্য প্রমাণ যাতে হয় সেটাই তারা অ্যাভয়েড করে। আপনি বলুন, আজকে আমাদের এলাকায় এই ধরনের যারা ফ্যাক্টরি চালাচ্ছে, এই যেখান থেকে ধুলো ওড়ে, সেরামিকের ফ্যাক্টরি, ক্রাশারের ফ্যাক্টরি, সেখানে লেবার ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, তারা গিয়ে তার ব্যবস্থা নিচ্ছে না কেন? কেন প্রপার গিয়ার দেওয়া হচ্ছে না? যে তার টুপি, তার মুখের কাভার, মাস্ক, বুটস, এগুলো কেন দেওয়া হচ্ছে না? আর যদি দেওয়া না হচ্ছে তাহলে সেটা স্বাস্থ্য দপ্তর, লেবার ডিপার্টমেন্ট দেখছে না কেন? কেন হেলথ চেক আপ করা হচ্ছে না? কেন আমাদের প্রাইভেট হাসপাতালে গিয়ে সিলিকোসিস হয়েছে কিনা প্রমাণ করাতে হচ্ছে? কেন সরকারি হাসপাতালে হলেই বলে দিচ্ছে টিবি? মানে ডাক্তারেরও তো ভয় আছে, লিখছে টিবি না সিলিকোসিস কোয়েশ্চেন মার্ক, ডাক্তার জানে না। সুতরাং আজকে আমরা এখানে এসেছি, এখান থেকে আমাদের ইচ্ছে লেবার ডিপার্টমেন্টে যাব। আমরা সিএমওইচের সাথে কথা বলেছি, এখানে তার পরিবার খেতে পাচ্ছে না, তাই আজকে সুপার সাহেব নিখিলবাবুকে বলে তার খাবারের ব্যবস্থা করা হয়েছে ক্যান্টিনে। এবং আগামী দিনে মনিলালের মতো মানুষ এবং মনিলাল যাতে সব রকমের মানে কম্পেনসেশন পায়, সব রকমের সরকার থেকে যা যা পাওয়ার কথা সেটা যাতে পায়, এবং যারা যারা ওই এলাকাতে, আমাদের এই এলাকাতে সিলিকোসিসে ভুগছে তাদের সবাইকে কিন্তু টেস্ট করিয়ে সিলিকোসিস এই কার্ড দিতে হবে এবং কম্পেনসেশন দিতে হবে। এবং তার সাথে সাথে এই সব ফ্যাক্টরি যারা পলিউশন করছে, এই কালকেও আমি দুর্গাপুরে গেছিলাম, SRMB কোটি কোটি টাকার ফ্যাক্টরি,
কিন্তু মানুষের জন্য চিন্তা করে না। পলিউশনকে আটকাবার জন্য যে মেশিন চালাবার কথা, যেটা মেশিনটা চালালে পলিউশন বন্ধ হবে, কিন্তু হয়তো 1-2 লাখ টাকা হয়তো রোজ খরচা হবে, সেই খরচা করব না, আমি পলিউশনটা করে যাব, প্রফিট করব, অথচ মানুষগুলো ক্যান্সার, লাং ক্যান্সার, সিওপিডি, অ্যাজমাতে মারা যাবে। তো এইগুলো তো আমরা সহ্য করব না। সেরকমই যারা যারা সিলিকোসিস হচ্ছে আমাদের এরিয়াতে, আমরা কিন্তু তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি। আমি কেন্দ্র সরকারকেও জানাবো, পলিউশন ডিপার্টমেন্টকে, এবং যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো আমরা দেবো। কয়েকদিন আগে আমরা দেখলাম অভিযান চালানো হচ্ছে, এবং অভিযানের চালানোর নামে মানে কয়েক মিনিটের মধ্যে কারখানায় ঢুকে তারা বেরিয়ে যাচ্ছেন। তো এটা কি শুধু আইওয়াস বলবেন? কমপ্লিট আইবস। আজকে কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় মানুষের জন্য কাজ করছে বলুন তো এই সরকার? মুখ্যমন্ত্রী বলছেন আমি চুরি সহ্য করব না, বালি তোলা যাবে না, পাথর চুরি করা যাবে না। আপনি গিয়ে এই মুহূর্তে দেখুন, অজয় নদীর মাঝখানে মেশিন দিয়ে বালি চুরি হচ্ছে, দামোদরে মেশিন নামিয়ে বালি চুরি হচ্ছে। আজকে সিলিকোসিস ফ্যাক্টরির পর ফ্যাক্টরি, ক্রাশার ফ্যাক্টরি, সেরামিক ফ্যাক্টরি, তারা এই ধরনের পলিউশন না মাথায় রেখে তারা পুরো পলিউশন করে যাচ্ছে। মানুষের কথা, শ্রমিকের কথা ভাবে না। লেবার ডিপার্টমেন্ট কি করছে? আমাদের মন্ত্রী মলয় ঘটক তো এই ডিপার্টমেন্টের ইনচার্জে আছেন, তিনি দেখছেন না কেন? কিসের জন্য? মানে টাকা পয়সার লেনদেনে সমস্ত কিছু চুপ করিয়ে দেওয়া যায়? এই ফ্যাক্টরিগুলো লক্ষ লক্ষ টাকা পলিউশন ডিপার্টমেন্টের লোককে পকেটে গুঁজে দেয়। মন্ত্রী, এমএলএ, বিধায়ক, আধিকারিক সবাইকে টাকা গুঁজে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। সাফার করছি আমরা আর এই মনিলাল হেমব্রমের মতো গরিব মানুষরা। এটা আমরা চলতে দেব না। বলছি কি অবস্থা আপনাদের ওইদিকে? আমাদের সালানপুর ব্লক পুরা বারাবণী বিধানসভাতে খুব খারাপ অবস্থা শ্রমিকের। আমরা এর আগে জানুয়ারি 2024 থেকে ডিএমের কাছে চিঠি করেছি, পলিউশন কন্ট্রোল বোর্ডে চিঠি করেছি। আমরা মাস পিটিশন নিয়ে জগন্নাথ রায় আর সুবল রায়, যারা এখন মারা গেছে, ওদের সিলিকোসিস লেখা আছে কাগজ, লেখেন ওর সার্টিফিকেট পাইনি। কেন? যে বোর্ডে অ্যাপিয়ার হবে না সিলিকোসিস বোর্ডে, তাকে দেওয়া হয় না। সিলিকোসিস বোর্ড হচ্ছে 7 জন, পুরো মানে 7টা ডাক্তার থাকে, মানে স্পেশালিস্টই। তো ওরাকে আমরা মাস পিটিশন করেছিলাম, গায়ের সবাই সিগনেচার করেছিল। অমিয় দাস, যে আমাদের ডেপুটি লেবার কমিশনার আছে, ওর কাছে উনি বলেছিলেন যে এটা আপনি বলতে পারেন না যে ওনার সিলিকোসিস হয়েছে। আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে জানিয়েছিলাম, যেটা উনি জেনে আমরাকে বলছেন যে আপনি কে, যে আপনি জানালেন। তারপরে এই কিছুদিন আগে ইন্সপেকশন করা হলো ফ্যাক্টরিতে, উনিও ছিলেন, আমরাও ছিলাম। আমরা মানে মিডিয়া কর্মীর কাছে খবর পাই যে আজকে হবে, তো আমরা গেছিলাম। তো আমরাকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ওখানে ফ্যাক্টরিতে সবাইকে সাইড করে দিয়েছে আগেই। হচ্ছে মেন রোডে পড়ছে ফ্যাক্টরিটা, লেকিন উনি মেন রোডে না ঢুকে ডিপার্টমেন্টের যারা দেখতে এসেছিল ফ্যাক্টরি, ওরা ডিপার্টমেন্ট সিধা ঢুকে গেছে কল্যাণেশ্বরী ফাঁড়ি। কল্যাণেশ্বরী ফাঁড়ির থেকে কল্যাণেশ্বরী যে আরও ঘুরে এসছে, যাতে ফ্যাক্টরির সাথে সেটিং করা যায় যে আমরা ঢুকছি, আপনারা ব্যবস্থা করে নিন। আর প্রত্যেক লেবারকে সরিয়ে দেওয়া হয়েছিল, তবুও 2টো লেবারকে পাওয়া গিয়েছিল যারা একদম অন এয়ার বলেছে যে আমাদের কোনোরকম কোনো ব্যবস্থা করা হয়নি। আর আমার কাছে এমনি বহুত কাগজ আছে যেটাতে সাসপেক্টেড সিলিকোসিস লেখা আছে, ওরা বোর্ডে অ্যাপিয়ার হতে দেয়নি ওরাকে। কেন? ওরাকে টিভি বলে মেরে দিয়েছে। একজন জগন্নাথ রায়, এই আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল 6 মাস ধরে, ও এখানে টিভি ওয়ার্ডে থেকে মারা গেল। ওর কোনোদিন কিছু হয়নি। ওর এখন ও সংঘর্ষ করছে, ওর মেয়ে ছেলে খাবার পাচ্ছে না। তো আমরা এটা দেখছি যে নমিনি হিসাবে আমরা যদি ডিএমের স্পেশাল পাওয়ার আছে, এটাতে যদি ডিএম স্পেশাল অর্ডার দেয় তাহলে ওরা কম্পেনসেশনটা পাওয়া যাবে। এটাতে ফ্যামিলি পেনশন আছে, জীবন্ত থাকাকালীন শ্রমিকের 4000 টাকা, তারপরে মরে যাওয়ার পর উইডো ওয়াইফকে 3500 টাকা, তারপরে ছেলে মেয়ের পড়াশোনার খরচা স্পেশালি, তারপরে বিয়ের খরচা 2টা মেয়ে পর্যন্ত, তারপরে যত রকমের সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয়। মানে এটা পুরোপুরি রাজ্য সরকার স্বীকার করে এটা স্টেট স্পন্সার্ড মার্ডার, যেটাতে পুরোপুরি দায়িত্ব রাজ্যকে নিতে হয়। লেকিন এখানে যদি এটা পুরোপুরি লেবার ডিপার্টমেন্টের অধীন, লেকিন লেবার ডিপার্টমেন্ট কোনোরকম অধীন কাজ করছে না। আজ পরশুতে ভর্তি হয়েছে মনিলাল এমার্জেন্সিতে, ওর বউ না খেয়ে মানে বসে আছে, মেয়ে একটা 2 বছরের। তারপরে আমরা এটাতে মেয়র বিধান উপাধ্যায়, আমাদের নিজের বারাবণী বিধায়ক, ওনাকেও জানায়। উনি বলেছিলেন আমি দেখছি, লেকিন কোনো রকমের কোনো কিছু দেখা হয়নি। বিধানদার সাথে আমার নিজে কথা হয়েছিল, বিধানদা বলছে আমি দেখছি, নাম নিল তবু কিছু হয়নি। ওকে আজকে ক্যান্টিনে ফিরিয়ে দিয়েছি যে তোমাকে পয়সা দিতে হবে। খুব খারাপ লাগছে। আমি এটা চাই যে একটা পার্টি নির্বিশেষে যেমন ওরা যেমন একটা ভালো করে পায়, যাতে মানে মৃত্যুটা ওদের হবে, এখানে সুখদ মৃত্যু হয়, এটাই আমাদের কামনা। কতজন আক্রান্ত মোটামুটি? এমনি বহুত জন আক্রান্ত হয়েছে। 4 জনাকে পরশুদিন আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে। তার সাথে যখন এই মনিলালের অক্সিজেন লেভেলটা দেখা যায়, সেটা 56% হয়ে গেছিলো ব্লাডে অক্সিজেন লেভেলটা।
তখন ওকে এমার্জেন্সিতে করে ভর্তি করেছে। আর ওই যে 3 জনা আছে ওদের কন্ডিশন এখন ঠিক আছে, লেকিন ঠিক আছে মানে কতদিন ঠিক আছে এটা কেউ জানে না। আর ওদেরও মানে হেলথটা প্রবলেম করবে, ওটা নিয়ম বটে। আর এর আগে 2 জনা মারা গেছে, সুবল রয়, জগন্নাথ রয়, তাদের এখনও কোনো রকমের কোনো কিছু পাওয়া যায়নি। ওরাকে বলছে আমরা এখানে ওদের জীবন্ত থাকাকালীন এখানে হসপিটালে ভর্তি ছিল, হেলথ ওয়ার্ল্ড সুবল রায়কে 2 দিনে বলে দিচ্ছে যে ও সিলিকোসিস হয়েছে। এখানে 6 মাস ভর্তি আছে, এখানে ডাক্তার বলতে পারেন যে ও সিলিকোসিস হয়েছে। আমি এটা বলছি না যে এটা এদের মানে এরা পারবে না ডাক্তার, আমি বলছি এটা থ্রেট কালচার কাজ করছে, যাতে যদি এদেরকে বলা হয় যে এটা সিলিকোসিস হয়েছে তাহলে পুরোপুরি এনভায়রনমেন্ট ডাক্তার বা ডিএম বা ফ্যাক্টরির উপরে চাপ আসবে যাতে বন্ধ করতে হয়। এটা আমরা যেরকম দেখতে পাচ্ছি পুরোপুরি স্টেট স্পন্সার্ড মার্ডার করা হচ্ছে, সবাই জানে, সবাই কিছু জানে, লেকিন কেউ কিছু করতে পারছে না। আপনার নাম? অমরনাথ মাহাতো।